নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমি উচ্চ মাধ্যমিকের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে এবছর আসবেই, মুখ্যমন্ত্রী। তোমরা জানো যে মুখ্যমন্ত্রীটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করব। দেখো, ভারত হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় দেশ, সেহেতু ভারতে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টিত হয়। কেন্দ্রের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এবার দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী। মুখ্যমন্ত্রী কিভাবে নিয়োগ হয়, তাহলে ফার্স্টেই আমাদের জানতে হবে যে মুখ্যমন্ত্রীর নিয়োগ পদ্ধতি। মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বারা নিয়োগ হন এবং 2 নম্বর হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিভিন্ন দপ্তরের যে বিভিন্ন মন্ত্রীরা আছেন তাদেরকে নিয়োগ করেন। 3 নম্বর, বিধানসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলের নেতা বা নেত্রীকে কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করেন। 4 নম্বর, রাজ্যপাল যদি দেখেন যে কোনো ব্যক্তি যদি আইনসভার সদস্য না হন, তাকেও কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা যায়, তাকে 6 মাসের মধ্যে আইনসভার সদস্য হতে হয়। এবার হচ্ছে কার্যকাল। মুখ্যমন্ত্রী 5 বছরের জন্য নির্বাচিত হন। দেখো, যদিও 5 বছরের জন্য নির্বাচিত হন, কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের আস্থা যতদিন তার উপর থাকবে তিনি কিন্তু ততদিন সেই পদে বহাল থাকবেন। নেক্সট দেখো, যোগ্যতা। তাহলে ভারতীয় একজন মুখ্যমন্ত্রী সিএম হতে গেলে তার কি কি যোগ্যতা প্রয়োজন? তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং 25 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবং বিধানসভার সদস্য হতে হবে। এবার দেখো, আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট আলোচনার বিষয় সেটা হচ্ছে ক্ষমতা। তাহলে মুখ্যমন্ত্রীর হাতে সংবিধান কি কি ক্ষমতা দিয়েছে সেটাই তোমাদের জানতে হবে। এবার মুখ্যমন্ত্রীকে হচ্ছে মুখ্যমন্ত্রী এরকম করে লিখবে যে মুখ্যমন্ত্রীর ক্ষমতাগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর লিখবে যে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। রাজ্যপালকে কিন্তু মুখ্যমন্ত্রী পরামর্শ দিতে বাধ্য, কিন্তু রাজ্যপাল কিন্তু সেই পরামর্শ গ্রহণ করতেও পারেন এবং না করতেও পারেন। 2 নম্বর, মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন দপ্তরে যে সমস্ত মন্ত্রীরা আছে তাদের শাসন এবং আইন সমস্ত কার্যকলাপ কিন্তু রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা কিন্তু দিতে বাধ্য। 3 নম্বর দেখো, যে কোনো বিষয় যদি রাজ্যপাল কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দেয় এবং তিনি যদি মুখ্যমন্ত্রীর পরামর্শ চান, তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু সেই পরামর্শ দেবেন, কিন্তু রাজ্যপাল নিতেও পারেন আবার না নিতেও পারেন। নেক্সট দেখো, মুখ্যমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার প্রধান নেতা। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দেখো যে ক্যাবিনেটের সভায় তিনি সভাপতিত্ব করেন। অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগের ক্ষেত্রে তিনি রাজ্যপালকে পরামর্শ দেন অন্যান্য মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে তার মন্ত্রিসভা যেহেতু পতন ঘটে, একজন মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে তার মন্ত্রিসভা গঠিত হয় এবং মুখ্যমন্ত্রী যখন স্বেচ্ছায় পদত্যাগ করেন কিংবা কোনো কারণে তাকে পদত্যাগ করতে হয়, তাহলে কিন্তু তার মন্ত্রিসভারও কিন্তু পতন ঘটছে। প্রতিটি দপ্তরের মুখ্যমন্ত্রীর যে প্রতিটি দপ্তর আছে সেই বিভিন্ন দপ্তরের যে মন্ত্রীরা থাকেন তাদের সঙ্গে পরামর্শ করে কি পরামর্শ হলো সেটা কিন্তু তিনি রাজ্যপালকে জানাতে অতি অবশ্যই বাধ্য থাকেন। নেক্সট দেখো, জনগণের নেতা। সিএম হলেন প্রকৃত শাসক প্রধান এবং জনগণের নেতা। তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার ভাবমূর্তি জনগণের যে স্বপ্ন পূরণ, তারা মনে করেন যে মুখ্যমন্ত্রীর মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হবে। তাহলে তিনি জনগণের কাছে একটা স্বপ্ন পূরণের একটা বাস্তব চিত্র। নেক্সট দেখো, বিধানসভার নেতা। সিএম হলেন বিধানসভার যেহেতু নেতা, সেহেতু তিনি রাজ্যপালকে কখন বিধানসভার অধিবেশন আহ্বান হবে এবং কখন স্থগিত করতে হবে সেই বিষয়ে রাজ্যপালকে তিনি পরামর্শ দেন এবং রাজ্যপাল সেই পরামর্শ নিতেও পারেন না নিতেও পারেন। এবার নেক্সট হচ্ছে দলের নেতা। তাহলে মুখ্যমন্ত্রী হচ্ছেন একটা নির্দিষ্ট দলের নেতা। তার প্রধান লক্ষ্য হচ্ছে তার দলকে সবসময় সর্বাঙ্গীনভাবে উন্নতি করা এবং তার দল কিভাবে আরো বেশি উন্নত হবে সেই ব্যাপারে লক্ষ্য রাখা এবং নিজের দলের জনপ্রিয়তা
অটুট রাখার, যে তার দল যাতে জনপ্রিয়তা অর্জন করে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কিন্তু অতি মানে নজর দিতে হয়। নেক্সট দেখো, সিএম এর ব্যক্তিত্ব, দলের নেতা। আচ্ছা, এইগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর মূল ক্ষমতা এবং কার্যাবলী। এবার দেখো যেটা মূল বাস্তব বিষয়, সেটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী তখনই একজন ভালো মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিভাত হবেন তার নিজস্ব বিচক্ষণতা, তার প্রতিভা, তার চলন ভঙ্গি এবং তার জনগণের প্রতি, যে রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী সেই রাজ্যের জনগণের প্রতি তার কর্তব্য এবং জনগণের তার প্রতি ভালোবাসা, তার একটা নির্দিষ্ট চরিত্রের উপরই তার ক্ষমতা এবং কার্যাবলীগুলো কিন্তু বাস্তবায়িত হয়। তাহলে দেখো, আজকে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই ক্ষমতা এবং কার্যাবলী, এই কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা খুব ভালো করে করবে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু এবছর আসছেই, এটা মনে করে ভালো করে এই কোশ্চেনটা তৈরি করবে। দেখো, যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, এবং যারা নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।